মধ্যপ্রাচ্যে বসবাসরত সকল ভাই ও বোনেরা যারা আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য সামি বিডি লার্ন ইজি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে শেখানো বা দেখানো যে শব্দগুলো আছে সেই শব্দগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং শিখবেন। আর যারা চ্যানেলটি ফলো করতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো সহজেই পেতে পারেন এবং দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওর প্রথমে আমরা যে বাক্যটি বা যে শব্দটি আমরা জানবো সেটি হচ্ছে আরবি শব্দ আবগা। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে। আরবি ভাষায় আবগা শব্দের অর্থ লাগবে। আলহিন অর্থ এখন। আরবি শব্দ আলহিন অর্থ এখন। আসান শব্দের অর্থ কারণ। আরবি ভাষায় আসান শব্দের অর্থ কারণ। মাইজি অর্থ আসেনি। মাইজি অর্থ আসেনি। কেউ আসেনি, কারোর আসার কথা ছিল, সে আসেনি, এটিকে বোঝাতে এটি আরবি ভাষায় যখন বলবেন তখন মাইজি শব্দটি ব্যবহার করবেন। মাইজি শব্দের অর্থ হচ্ছে আসেনি। ওয়েন অর্থ কোথায়। আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এটি কোথায় অবস্থিত বা কোথায়। কোনো কিছু যখন আমরা খুঁজে পাই না তখন জিজ্ঞাসা করি কোথায়, তো এটি আমরা আরবি ভাষায় বলবো ওয়েন। ওয়েন শব্দের অর্থ কোথায়। দাওর অর্থ খোঁজা। কোনো কিছু খোঁজ খবর নেওয়া বা খোঁজাকে আরবি ভাষায় বলা হয়, আরবি শব্দে বলা হয় দাওর। দাওর শব্দের অর্থ হচ্ছে খোঁজা। হাসেল অর্থ পাওয়া। কোনো একটি কিছু পাওয়া পাওয়া বোঝাতে যে আরবি শব্দটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে হাসেল। হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। দুলাব শব্দের অর্থ আলমারি। আমরা যেই কাপড় চোপড় রাখার জন্য বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য যে আলমারি ব্যবহার করি এটিকে আরবি ভাষায় বলা হয় দুলাব। দুলাব শব্দের অর্থ আলমারি। বাত্তানিয়া অর্থ কম্বল। গায়ে দেওয়ার যে কম্বল এটিকে আরবি ভাষায় বলা হয় বাত্তানিয়া। বাত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল। মিরাত এর অর্থ আয়না। মিরাত শব্দের অর্থ আয়না। জাররা অর্থ কলসি। পানি রাখার যে কলসি এটিকে আরবি ভাষায় বলা হয় জাররা। গুরফা শব্দের অর্থ হচ্ছে কক্ষ বা রুম। ঘরের যে কক্ষ বা রুম আছে এটিকে আরবি ভাষায় বলা হয় গুরফা। খাসারা অর্থ লোকসান বা ক্ষতি। খাসারা শব্দের অর্থ হচ্ছে লোকসান বা ক্ষতি। মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা। কোনো সমস্যা বোঝাতে মুশকিলা শব্দটি ব্যবহার করা হয়। শাকস শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি। শাকস শব্দের অর্থ ব্যক্তি। মাশগুল অর্থ ব্যস্ত থাকা। কোনো একটি কাজে ব্যস্ত থাকা বোঝাতে আরবি ভাষায় আরবি শব্দ ব্যবহার করা হয় মাশগুল। মাশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত থাকা। মালিশ শব্দের অর্থ ক্ষমা করা। আরবি শব্দ মালিশ এর অর্থ হচ্ছে ক্ষমা করা। সাবি শব্দের অর্থ হচ্ছে গেস্ট রুম। আমরা বাসায় কোনো গেস্ট আসলে যে রুমে থাকতে দিই সেই রুমকে আরবি ভাষায় বলা হয় সাবি। সাবি শব্দের অর্থ হচ্ছে গেস্ট রুম। দাখিল শব্দের অর্থ ভেতরে। কোনো কিছুর ভেতরে বোঝাতে আরবি ভাষায় দাখিল শব্দটি ব্যবহার করা হয়। গালব শব্দের অর্থ হচ্ছে মন। আমাদের যে মন এটিকে আরবি ভাষায় বলা হয় গালব। কয়েস শব্দের অর্থ ভালো। আরবি ভাষায় কয়েস শব্দের অর্থ ভালো। মাফি শব্দের অর্থ হচ্ছে নেই বা নাই। তো না বোধক কোনো কিছু বোঝাতে মাফি শব্দটি ব্যবহার করা হয়। আমি আবার বলছি, না বোধক কোনো কিছু বোঝাতে মাফি শব্দটি ব্যবহার করা হয়। যেমন কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। তো এই ধরনের বিভিন্ন না বোধক বাক্য বা না বোধক শব্দ ব্যবহারের ক্ষেত্রে মাফি শব্দটি ব্যবহার করা হয়। ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। আরবি ভাষায় ফুলুস শব্দের অর্থ টাকা। ফিক্কির অর্থ হচ্ছে চিন্তা করা। আরবি ভাষায় ফিক্কির শব্দটির অর্থ হচ্ছে চিন্তা করা। শগল অর্থ কাজ। যে কোনো ধরনের কাজকে আরবি ভাষায় শগল বলা হয়। আরবিয়া অর্থ ট্রলি। ট্রলি কোনো মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, ঠেলে নিয়ে যেতে আমরা যে ট্রলি ব্যবহার করি এটিকে আরবি ভাষায় বলা হয় আরবিয়া। আরবিয়া শব্দের অর্থ হচ্ছে ট্রলি। দাগিগা শব্দের অর্থ মিনিট। সময়ের যে মিনিট এটিকে আরবি ভাষায় বলা হয় দাগিগা। বাগার শব্দের অর্থ গরু। গরুকে আরবি ভাষায় বাগার বলা হয়। ফাদি অর্থ হচ্ছে ফাঁকা। কোনো একটি খালি জায়গা বা খালি কোনো কিছু বা ফাঁকাকে আরবি ভাষায় ফাদি শব্দটি ব্যবহার করা হয়। রসুম শব্দের অর্থ
ট্যাক্সি, আমরা যে ট্যাক্সি কার বা ক্যাব কার আছে এটিকে আরবি ভাষায় রসুম বলা হয়। তালুস শব্দের অর্থ হচ্ছে বরফ, আরবি ভাষায় তালুস শব্দের অর্থ বরফ। হাবল শব্দের অর্থ দড়ি, আরবি শব্দ হাবল এর অর্থ দড়ি। সাইদালিয়া অর্থ ফার্মেসি, ওষুধের ফার্মেসিকে আরবি ভাষায় সাইদালিয়া বলা হয়। গাসিল অর্থ ধৌত করা বা ধোয়া, কোনো কিছু ধৌত করা বা ধোয়াকে আরবি ভাষায় গাসিল বলা হয়। আরবাব অর্থ শনাক্ত করা, কোনো একটি কিছু শনাক্ত করা, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো, যেটি বোঝায় এটিকে আরবি ভাষায় বলা হয় আরবাব। আরবাব শব্দ অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কিছু বলা বা শনাক্ত করা। শরাব অর্থ পান করা, শরাব আরবি শব্দ এর অর্থ হচ্ছে পান করা। ইজলিস অর্থ বসা, আরবি শব্দ ইজলিস এর অর্থ বসা। আওয়াল অর্থ প্রথম, প্রথম কোনো কিছুকে বোঝাতে আওয়াল শব্দটি ব্যবহার করা হয়। আওয়াল অর্থ হচ্ছে প্রথম। মজবুত অর্থ শক্ত বা দৃঢ়, আরবি ভাষায় মজবুত শব্দের অর্থ শক্ত বা দৃঢ়। আতশান শব্দের অর্থ পিপাসা, আরবি শব্দ আতশান এর অর্থ পিপাসা। মুসাআদা অর্থ সাহায্য করা বা সাহায্য, আরবি শব্দ মুসাআদা এর অর্থ সাহায্য। কলম শব্দের অর্থ কলম, আমরা লেখার যে কলম ব্যবহার করি এটিকে আরবি ভাষায় বলা হয় কলম। লুগা শব্দের অর্থ ভাষা, যে কোনো ধরনের ভাষাকে আরবি ভাষায় লুগা বলা হয়, অর্থাৎ লুগা শব্দের অর্থ ভাষা। জোয়ান শব্দের অর্থ ক্ষুধা, ক্ষুধা লাগা, এটিকে আরবি ভাষায় বলা হয় জোয়ান। হিম্মত অর্থ সাহস, আরবি শব্দ হিম্মত এর অর্থ সাহস। আমা অর্থ অন্ধ, অন্ধ যে অন্ধ তাকে আমা বলা হয়। মিলাকা অর্থ চামচ, আরবি ভাষায় মিলাকা শব্দের অর্থ হচ্ছে চামচ। মাতবাক শব্দের অর্থ রান্নাঘর, আরবি ভাষায় মাতবাক শব্দের অর্থ রান্নাঘর। সীতা অর্থ শীতকাল, শীতকালকে আরবি ভাষায় সীতা বলা হয়। বকিল শব্দের অর্থ হচ্ছে কৃপণ, আরবি ভাষায় বকিল শব্দের অর্থ কৃপণ। কাসা শব্দের অর্থ হচ্ছে পেয়ালা, পানি খাওয়ার যে পেয়ালা যে পাত্র এটিকে আরবি ভাষায় কাসা বলা হয়, পানি খাওয়ার পাত্রকে কাসা বলা হয়। গুফল শব্দের অর্থ তালা, আরবি ভাষায় গুফল শব্দের অর্থ তালা। সুক শব্দের অর্থ বাজার, যে কোনো ধরনের বাজারকে আরবি ভাষায় সুক বলা হয়। হাফিল শব্দের অর্থ বাস, আরবি শব্দ হাফিল এর অর্থ বাস, যাত্রীবাহী বাসকে আরবি ভাষায় হাফিল বলা হয়। শাহিনা শব্দের অর্থ হচ্ছে ট্রাক, আরবি ভাষায় শাহিনা শব্দের অর্থ ট্রাক। মাল্লাহ শব্দের অর্থ হচ্ছে নাবিক, মাঝি মাল্লা আমরা বাংলায় বলে মাঝি মাল্লা, আসলে মাঝি মাল্লা শব্দটি একই অর্থবোধক, তো মাল্লা এটি আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে নাবিক। মাঝি মাল্লা শব্দের অর্থ হচ্ছে নাবিক। তাগিল শব্দের অর্থ হচ্ছে ভারী, কোনো ভারী বস্তু ভারী কোনো কিছু বোঝাতে তাগিল শব্দটি ব্যবহার করা হয়, আরবি ভাষায় তাগিল শব্দের অর্থ হচ্ছে ভারী। ফোক শব্দের অর্থ উপরে, উপরে মাথার উপরে বোঝাতে ফোক আরবি শব্দটি ব্যবহার করা হয়, এটি আরবি ভাষায় ব্যবহার করা হয়, এটার অর্থ হচ্ছে উপরে। এরফা অর্থ উঠাও, নিচের থেকে উপরে উঠানো, কোনো কিছু ওঠানোকে এরফা বলা হয়, এরফা শব্দের অর্থ হচ্ছে উঠাও। বাত্তাল অর্থ খারাপ, খারাপ কোনো কিছু শব্দের খারাপ কোনো কিছু বোঝাতে আরবি ভাষায় বাত্তাল শব্দটি ব্যবহার করা হয়। রিহলা অর্থ ফ্লাইট, বিমানের ফ্লাইটকে আরবি ভাষায় রিহলা বলে। মুরুর অর্থ ট্রাফিক, ট্রাফিককে আরবি ভাষায় মুরুর বলে। উজরা অর্থ হচ্ছে ভাড়া, আরবি ভাষায় উজরা শব্দের অর্থ ভাড়া। কাম উজরা ভাড়া কত, আমরা অনেক সময় যে কোনো কিছু ভাড়া বোঝাতে ভাড়া তে আমরা এই শব্দটি ব্যবহার করি বা করব, যে উজরা অর্থ হচ্ছে ভাড়া। কাম আরবি ভাষায় কাম শব্দের অর্থ হচ্ছে কত, যেমন ট্যাক্সিতে যেতে গেলে আমরা বলতে পারি যে ভাড়া কত, কাম উজরা। কোনো একটা জিনিস কিনতে গেলে আমরা বলতে পারি কাম উজরা, এর ভাড়া কত, বা এটি দাম কত, দাম উজরা অর্থ দামও বোঝায়, দাম কত। হিজান শব্দের অর্থ হচ্ছে বেল্ট, আমরা মাজার যে বেল্ট পরি বা আপনারা গাড়িতে যে বেল্ট ব্যবহার করা হয় সিটের সাথে সিট বেল্ট, এটিকে হিজান বলা হয়, হিজান শব্দের অর্থ হচ্ছে বেল্ট।
রুব্বান শব্দের অর্থ হচ্ছে পাইলট, রুব্বান শব্দের অর্থ পাইলট। নাকল শব্দের অর্থ পরিবহন, যে কোনো ধরনের পরিবহনকে আরবি ভাষায় নাকল বলা হয়। তাক্সি অর্থ হচ্ছে ট্যাক্সি, আরবি শব্দ তাক্সি এর অর্থ ট্যাক্সি। হাতিব শব্দের অর্থ হচ্ছে টেলিফোন, আরবি ভাষায় হাতিব শব্দের অর্থ টেলিফোন। জাসুস শব্দ হচ্ছে গোয়েন্দা, জাসুস আরবি শব্দ এর অর্থ গোয়েন্দা। রইস শব্দের অর্থ হচ্ছে চেয়ারম্যান বা নেতা, রইস আরবি শব্দ এর অর্থ হচ্ছে চেয়ারম্যান বা নেতা। মাদিনা অর্থ নগর, নগরকে আরবি ভাষায় মাদিনা বলা হয়। সিটি বা সিটি বোঝাতে যেটি আর কি, এটিকে আরবি ভাষায় মাদিনা বলা হয়। মালিক শব্দের অর্থ হচ্ছে রাজা, আরবি ভাষায় মালিক শব্দের অর্থ রাজা। মালিকা শব্দের অর্থ রানী, আরবি ভাষায় মালিকা শব্দের অর্থ রানী। মামলাকা অর্থ হচ্ছে রাজ্য, আরবি ভাষায় মামলাকা এর অর্থ রাজ্য। সিয়াসা অর্থ রাজনীতি, আরবি ভাষায় সিয়াসা শব্দের অর্থ হচ্ছে রাজনীতি। খজিনা অর্থ রাজকোষ, আরবি ভাষায় খজিনা এর অর্থ হচ্ছে রাজকোষ। মাকতাব অর্থ অফিস, আরবি ভাষায় মাকতাব এর অর্থ হচ্ছে অফিস। হুকমা শব্দের অর্থ সরকারি, যে কোনো কাজ বা যে কোনো কিছু সরকারি বোঝাতে হুকমা শব্দটি ব্যবহার করা হয়। হাকিম শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা, যিনি শাসন করেন, আরবি ভাষায় তাকে হাকিম বলা হয়। দুস্তর অর্থ হচ্ছে সংবিধান, আরবি ভাষায় দুস্তর এর অর্থ হচ্ছে সংবিধান। ইশারা সংকেত, আরবি ভাষায় ইশারা এর অর্থ সংকেত। উজরা অর্থ ভাড়া। সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি, যে কোনো ধরনের গাড়িরকে আরবি ভাষায় সাইয়ারা বলে। লাইভ শব্দের অর্থ হচ্ছে খেলোয়াড়, খেলার যারা খেলে তাদেরকে খেলোয়াড় বলা হয়, এটি আরবি ভাষায় বলা হয় লাইভ। দফ অর্থ হচ্ছে তবলা, গান বাজনার সময় যে তবলা ব্যবহার করা হয় এটিকে আরবি ভাষায় বলা হয় দফ। সুরতা শব্দের অর্থ পুলিশ, আরবি শব্দ সুরতা এর অর্থ পুলিশ। সাওয়াক শব্দের অর্থ চালক, যিনি চালান, যে কোনো কিছু পরিচালনা করেন, চালান, এটা গাড়ি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটিকে আরবি ভাষায় বলা হয় সাওয়াক। তাসিরা অর্থ হচ্ছে ভিসা, আরবি ভাষায় তাসিরা শব্দের অর্থ ভিসা। হাদিদ শব্দের অর্থ লোহা, আরবি ভাষায় হাদিদ এর অর্থ লোহা। আশকারি অর্থ সেফাই, সেফাইকে আরবি ভাষায় আশকারি বলা হয়। হুদুদ শব্দের অর্থ সীমানা, সীমানা প্রাচীর, যে কোনো কিছুর সীমানা বোঝাতে হুদুদ শব্দটি ব্যবহার করা হয়। কুরসি অর্থ চেয়ার, আরবি ভাষায় কুরসি এর অর্থ চেয়ার। রাখিস শব্দের অর্থ সস্তা, সস্তাকে আরবি ভাষায় রাখিস বলা হয়। জাহাব শব্দের অর্থ স্বর্ণ, জাহাব এর আরবি শব্দ, এটির অর্থ হচ্ছে স্বর্ণ। রাসা শব্দের অর্থ হচ্ছে সীসা, আরবি ভাষায় রাসা এর অর্থ সীসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।